আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলি ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলএস ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রিয় বন্ধুরা, আমিও আল্লাহ তাআলার শেষ কৃপায় আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বরাবর মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের আমলটি হচ্ছে আধ্যাত্মিক পাওয়ার, রুহানি শক্তি অর্জন করার সবচাইতে সহজ একটি আমল। জি, আজ এমন একটি শক্তির কথা আমি বলতে চলেছি, যেই আধ্যাত্মিক পাওয়ার ছাড়া একজন মুদাব্বির এই লাইনে টিকতে পারবে না, টিকে থাকতে পারবে না। যদি সে এই লাইনে চলে আসে আধ্যাত্মিক পাওয়ার ছাড়াই, তাহলে অবশ্যই অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে, তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যারা মুদাব্বির আছেন, যারা আধ্যাত্মিক লাইনে কাজ করতেছেন, তাদেরকে অবশ্যই শুরুতে আধ্যাত্মিক পাওয়ার, রুহানি শক্তি অর্জন করা আবশ্যক। অবশ্যই আপনাকে আধ্যাত্মিক পাওয়ারে সম্পূর্ণ হতে হবে। যদি আপনি আধ্যাত্মিক পাওয়ারে সম্পন্ন হন, তাহলে কী লাভ? হ্যাঁ, আধ্যাত্মিক পাওয়ারে সম্পন্ন হলে আপনি অনেকগুলো ফায়দা পেয়ে যাবেন। কারণ আপনি এমন একটা জগতে নেমেছেন, এমন একটা জাতির সাথে লড়াই করতে, যুদ্ধে নেমেছেন, যেই জাতিকে আমরা দেখতে পারি না। এমন একটা অদৃশ্য জাতির সামনে আপনি লড়াই করার জন্য নেমেছেন, প্রস্তুতি নিয়েছেন। এখন আপনার যদি আধ্যাত্মিক পাওয়ার না থাকে, এই জাতির সাথে আপনি টিকতে পারবেন না। এই জন্য অবশ্যই আপনাকে আধ্যাত্মিক পাওয়ারে সম্পন্ন হতে হবে, শক্তিশালী হতে হবে, আপনার রুহানিয়াত শক্তি অর্জন করে নামতে হবে। যে রুহানিয়াত যদি থাকে, তাহলে আপনার অল্প আমলেই অনেক বড় বড় কাজ সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই রুহানিয়াতটা কি? রুহানিয়াতটা কিভাবে বাড়াবেন? হ্যাঁ, আসুন আমরা জেনে নেই সেই রুহানি শক্তিটা আপনি কিভাবে বাড়াবেন। আর রুহানি শক্তিটা কি? রুহানি শক্তি হচ্ছে রুহের শক্তি। আমরা দৈহিক শক্তি অর্জন করার জন্য কত কিছু করি। বডিকে সতেজ রাখার জন্য, শক্তিশালী করার জন্য ভালো ভালো খাবার খাই, অথচ একটাবারও চিন্তা করি না যে আমার রুহ আছে, সে রুহকেও তো কিছু খাবার দেওয়া প্রয়োজন। সে রুহ তো দুর্বল হয়ে যাচ্ছে, সে রুহও তো শক্তিশালী হওয়া দরকার। তো এই জন্য আপনাকে এই রুহের খোরাক যোগাতে হবে, রুহের শক্তি অর্জন করতে হবে। আর রুহের শক্তি অর্জন করার জন্য আজ সবচেয়ে সহজ একটি আমল মহান রব্বুল আলামিনের গুণবাচক নাম থেকে আপনাদেরকে দিয়ে দেবো। আপনার এই আমলটি যদি জারি রাখতে পারেন, টানা যদি 40 দিন করতে পারেন, না হয় 21 দিন করতে পারেন, আপনারা রুহানি শক্তিতে ভরপুর হয়ে যাবেন। আপনাদের রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ। রুহের শক্তি অবশ্যই আপনাকে বাড়াতে হবে। আর রুহের শক্তি বাড়ানোর পূর্ব শর্ত হচ্ছে যাবতীয় গুনাহ আপনাকে ছেড়ে দিতে হবে, হালাল খাবার খেতে হবে, সর্বদা পবিত্র থাকতে হবে, আতর ব্যবহার করতে হবে। এবং আমি যে আমলটির কথা বলে দিতেছি, এই আমলটি আপনাকে নিয়ম মেনে 21 থেকে 40 দিন একটানা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো এতে করে আপনার রুহানিয়াত বৃদ্ধি পাবে। আমলটি কখন করবেন? আমলটি বৃহস্পতিবার দিবাগত রাত থেকে করতে পারেন, না হয় প্রত্যহ শুক্রবার ফজরের পর থেকে নিয়ে আপনি করতে পারেন। ফজর নামাজ শেষ করে কেবলামুখী হয়ে বসে ওই অবস্থায় আপনি আজ যেই এসএমটি বলে দেবো, সেই এসএমটির আমল আপনি 21 দিন টানা, না হয় 40 দিন আপনি করতে পারেন। ইনশাআল্লাহ রুহানিয়াতে ভরপুর হয়ে যাবে, কুওয়াত এসে যাবে, আধ্যাত্মিক পাওয়ার এসে যাবে, রুহানি শক্তি বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই কাঙ্ক্ষিত মানের এসএমটি কি? হ্যাঁ, আল্লাহ তাআলা 99টি নামের মধ্য থেকে একটি নাম হচ্ছে ইয়া হাইয়্যু। ইয়া হাইয়্যু, এটা আমাদের কাছে সকলের কাছে সুপরিচিত একটি এসএম। ইয়া হাইয়্যু এর অর্থ হচ্ছে হে অমর, হে চিরঞ্জীব, হে জীবিত। ইয়া হাইয়্যু এই শব্দটির আমল আপনাকে করতে হবে। তাহলে কতবার করবেন? হ্যাঁ, এটা 100 বার করে পড়বেন। শুক্রবার থেকে ফজর থেকে নিয়ে শুরু করবেন। প্রত্যহ ফজরের পর আপনি 100 বার করে ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু এটা পড়বেন। যদি এটা আরও বেশি ফল পেতে চান, তাহলে 500 বার পড়বেন। 500 বার পড়লে আপনার সবচেয়ে বেশি ফায়দা হবে। 100 বার পড়লেও হবে, তবে 500 বার পড়লে যে শক্তিটা অর্জন হবে, এটা 100 বার পড়লে অতটা হবে না, তবে হবে। ঠিক আছে? এই জন্য আপনারা 500 বার করে পড়ার চেষ্টা করুন, না হয় 100 বার করে চালান। ঠিক আছে? তো আল্লাহ চাহে তো এই আমলটি জারি রাখলে অবশ্যই আপনাদের কুওয়াত, রুহানিয়াত, আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ এ পর্যন্ত। নেক্সটে দেখা হবে কোনো একটি ভিডিওতে, জন্য সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।